আমার বলেন প্রশ্ন বলেন। হলো, এই প্রবাস জীবনে আমরা অনেক সময় এই ডিউটির ফাঁকে ফাঁকে যে আমরা সময় পাই, তো আমরা একটা মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন সই আকিদার বিভিন্ন প্রচার প্রসার করি। আমরা যে ইউটিউবে যে কোরআনের তাফসির গুলো আছে ওগুলো ছাড়ি, বিভিন্ন ছোট ছোট ভিডিও গুলো ছাড়ি। তো রমজান মাসে আমরা, তো সময় আমাদের রাত্রিরে ডিউটি ছিল, তো আমরা রাত্রিরে ওইগুলো ছাড়তাম। তো এক ভাই আমাকে লিখে পাঠিয়েছে যে নবী সাল্লাম এসার পরে যে হাদিসটা কি জানেন না আপনি, যে মানে এসার পরে ঘুমিয়ে যেতেন, মানে দাওয়াতি কাজ করতে আপনারা করছেন, এতে নেকির জায়গায় গুনাহ হয়ে যাচ্ছে। এই হাদিসটা এরকম ব্যাখ্যা করছে, তো এই হাদিসের ব্যাখ্যাটা আমি জানতে চাইছি। সে তো যে বোঝে না, ব্যাখ্যাটা করছে আমি বলছি তো বুঝে না। সেটা। আপনার ওই সেই ভাই বা জি জি। পরিচিত মানুষের দিন বুঝেনি, হাদিস বুঝেনি। সহিহ বুখারীতে ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছে, বাবু সামারে বিল্লাইলে, বাবু সামারে বিল ইলমে ফিল লাইলে, রাতে এলম চর্চা করা এশা পরে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা পরে দীর্ঘ বিলম্ব করে এশা পড়েছেন, আর তারপরে দিনের কথা আলোচনা করেছেন। সুতরাং দিনের আলোচনার জন্য কেউ যদি রাত জাগে তাহলে সেটি এবাদত। এলেমের এবাদত তাহাজ্জুদ এবাদত চাইতে উত্তম। সুতরাং কেউ এলমের প্রচার এলেম শিখা, কোনো দার্স শুনছে, দার্স গুলো প্রচার করছে, এসা পরে, তাহলে সওয়াবের কাজ করছে, নেকির কাজ করছে। আর দুনিয়ার গল্প গুজব করে, আর ফেসবুক নিয়ে, আর চ্যাটিং করে, আর দুনিয়াদারি করে একমাত্র ডিউটি আসা পরে থাকলে তাহলে ডিউটি করতে হবে, কারণ রোজগার করা আবশ্যক সেই জন্য। কিন্তু বিনা কাজে ফালতু ডিউটি শেষ হয়ে গেছে আর এসা পরে রাত 12টার আগে ঘুমাবে না, আর ফেসবুক নিয়ে আর টুইটার নিয়ে আর আলতু ফালতু নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, এগুলি জায়েজ না, এগুলি ঠিক না, এগুলি গুনার কাজ। কথা বোঝা গেছে? দুটো সমন্বয় করতে হবে। উনি ভুল বুঝেছেন, উনি ওই এক চোখে দেখেছেন। কানা মানুষ এক চোখে দেখে, তো একটা হাদিস দেখেছে আর একটা হাদিস দেখে। আল্লাহ হেদায়েত দান করুন।